হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে থাকার চেষ্টা করছেন। আজ রাখি, রক্ষাবন্ধন। অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। আর গতকাল ছিল ফ্রেন্ডশিপ ডে, সো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকের দিনে আমরা কথা বলবো গাছেদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে। আজকের দিনে আমরা কথা বলবো গাছ কিভাবে আমাদের রক্ষা করে আর আমাদের দায়িত্ব কিভাবে গাছকে রক্ষা করা যায়। এই কাজটা এই শহরেরই দুজন মানুষ খুব সুন্দরভাবে করছেন, বেশ কিছু দিন ধরে করছেন। যে সময় আমাদের শহর অনেকগুলো গাছ হারিয়েছে, যে সময় আমাদের শহর অনেকগুলো বন্ধু হারিয়েছে, কিন্তু কিছু বন্ধুদের তারা হারাতে দেয়নি। তাদেরকে তারা সুন্দর করে যত্ন করে আবার নতুন করে বাঁচিয়ে তুলেছে। আর সেই ক্যাম্পেইনটার নাম হলো মাই ট্রিবিউট। সো দ্য ট্রিবিউট টুয়ার্ডস দ্য ট্রিজ। আমরা এতগুলো লোকের মনে ওই গাছের অভাবটা নাড়া দিয়েছে। Trees bleed the same way we bleed, not in the same color, maybe, not visibly in the same way, but they bleed, they ache, they show wounds. আমরা থাকি না থাকি, নেচার কিন্তু থাকবে। কিন্তু আমি একটু সবসময় বলে যাই যে লস কিন্তু আমাদের। We were able to humbly financially contribute to the rehabilitation of a little bit more than 100 trees in Ravindra Sarovar, and around 20 trees were replanted in the Maiden area. I long for the gardens of my birth. Ami chini go chini tomae, o go videshini. এত সুন্দর একটা ক্যাম্পেইন, এবং সেই জন্য আজকের দিনটা আমি বেছে নিলাম। আর এই ক্যাম্পেইন যাদের হাত ধরে চলছে, এরকমই দুজন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই বলে রাখি, একজনের সঙ্গে বাংলায় আর একজনের সঙ্গে ইংরেজিতে কথা বলবো। আমাদের খুব কাছের, খুব প্রিয় বন্ধু পারমিতা সাহা। পারমিতা খুবই বিখ্যাত ডান্সার, আমরা সবাই জানি। সাথে সাথে পারমিতাকে এখানে কিন্তু আমরা অন্যরকম ভাবে পাচ্ছি। আমরা পাচ্ছি ট্রিবিউটের ফাউন্ডার হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ পারমিতা অনেক বছর ধরে একটা অর্গানাইজেশন চালান। সেই অর্গানাইজেশনের কো ফাউন্ডার এবং কো ডিরেক্টর, সেটার নাম হলো আর্স ফরওয়ার্ড। আজকে পারমিতাকে বলা যেতে পারে রিপ্রেজেন্টেটিভ অফ আর্স ফরওয়ার্ড। ওয়েলকাম পারমিতা। থ্যাংক ইউ, নাইস টু সি ইউ অ্যাজ অলওয়েজ। আর আমাদের সঙ্গে রয়েছেন Pauline Laravoire. Am I correct? Oh, wonderful! I have actually practiced it so many times so that I don't make any mistakes. I think the practice behind it. You did it perfectly. Thank you so very much. And Pauline is founder of Why East. এরা দুজনে মিলে কিন্তু এই মাই ট্রিবিউটটা করেছে। সো বাই দ্য ওয়ে, পলিন কিন্তু আমাদের বৌমা, মানে পলিন আমাদের she can understand Bengali, you know. That word I have heard a lot. For some reason. So I will start with our boma, Pauline. Pauline, just give us a brief idea about Why East. So Why East is a not-for-profit organization based out of Kolkata. Actually, I moved from France to Kolkata 2 years ago now, and I've always been fascinated, passionate about sustainability. So everything that is related to creating social and environmental impact. And so Why East came as a concept of an aggregating platform that gathers within the same platform diverse organizations professionally working on sustainability. So NGOs, social enterprises, CSR departments of corporates, educational institutions, impact investors, etc., so that we can create more synergies and collaboration avenues in between these different actors. And one of the main verticals of Why East per se, with all of these newly created connections with organizations, Why East is putting up a lot of different projects and campaigns about environmental awareness, as well as educational programs for the same. So in a few sentences, that's what Why East is all about.
Wonderful, wonderful. Thank you so very much for contributing so much. এনভায়রনমেন্ট আমার অন্তত অত্যন্ত প্রিয় বিষয়, সেটা পারমিতা খুব ভালো জানে। পারমিতা, সেই জায়গাতেই আসছি। আমরা ট্রিবিউটে যাওয়ার আগে ছোট্ট করে একটুখানি আর্টস ফরওয়ার্ড সম্পর্কে জেনে নেব। তো অবভিয়াসলি আমি আর্টিস্ট, তো অনেকদিন আমার নাচের সঙ্গে সম্পর্ক অনেক পুরনো, সেই 1996 থেকে। কিন্তু 2010-এ আমরা একটা নতুন অর্গানাইজেশন স্টার্ট করলাম, আর্টস ফরওয়ার্ড বলে। এবং এটা শুরুর পেছনে একটাই রিজন ছিল যে আমার মনে হলো অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যা যা আমার রোলস, সেগুলো যেরকম আমি করছি পালন, সেরকম অনেক কটা রোল আছে যেগুলো মোর সাপোর্টিং রোলস টু মাই রোল অ্যাজ আর্টিস্ট। কিন্তু ওটা শুধু আর্টিস্ট হয়ে থাকলে সেটা সব কটা রোলকে মানে ফুলফিল করা সম্ভব না। তো তখন আমার মনে হলো একটুখানি অ্যাডেড নিতে হবে আর কি রেসপন্সিবিলিটি। কারণ আমার মনে হচ্ছে যে আমাদের রোল অফ আর্টিস্ট ইন আওয়ার সোসাইটি, অ্যান্ড ইট ইজ নট অনলি ইন ইন্ডিয়া, ইটস এভরিওয়্যার, ইজ আ লিটল বিট একটু বাইরের দিকে, একটু ফ্রিঞ্জে, মানে অত এসেনশিয়াল নয়। এবং আমার মনে হয় আর্টিস্ট হিসেবে আমাদের একটা বড় রোল আছে যে যে আমাদের সোসাইটিকে বারবার এটা মনে করিয়ে দেওয়া যে আমরা রয়েছি এবং আমরা কিন্তু সোর্স অফ লাইফ। মানে এই যে তোমাদের জীবনগুলো যে চলছে, এটার মধ্যে কিন্তু আমাদের একটা বড় অবদান আছে, এবং আমরা না থাকলে কিন্তু তোমাদের জীবনগুলো এরকম থাকবে না। তো সেটা সবসময় আর্টিস্ট হিসেবে বলা মুশকিল, এবং আর্টস ম্যানেজার হিসেবে অনেক অনেক কিছু করা যায়। অ্যাডভোকেসিটা অনেক ইজিলি করা সম্ভব, এবং আমি সেটাই করছি থ্রু আর্টস ফরওয়ার্ড। এবং আরেকটা মেজর পার্ট অফ আর্টস ফরওয়ার্ড ওয়ার্ক হচ্ছে যে বিজনেসেস এন্ড ব্র্যান্ডস আর আর্টস এন্ড আর্টিস্টকে একটা প্ল্যাটফর্মে আনা, সো দ্যাট both can mutually benefit from each other. কারণ আমরা দেখছি যে আর্টিস্টদের একটা ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন, and brands are সবসময় নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ট্যালেন্ট তারা খুঁজতে থাকে। এটা একটা খুব ভালো জায়গা, দুটোকে যদি একসঙ্গে আনা যায় এবং একটা রিলেশনশিপ অফ ট্রাস্ট যদি দুটোর মধ্যে গ্রো করা যায়, যেটা ইউজুয়ালি থাকে না। আর্টিস্টরা কিন্তু ব্র্যান্ডদের একদম মানে খুব একটা ট্রাস্ট করে না, এবং উল্টোটাও কিন্তু সঠিক। তো সুতরাং আমি একটুখানি ওই মিডওয়ে থেকে এই পুরো একটা হারমোনিকে যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে আমার মনে হয় সেটাই আমার রোল। তো সেই কাজটা চলছে। ইনফ্যাক্ট 2010 থেকে আজকে 10 বছর হয়ে গেল, এবং আমরা কলকাতা আর ব্যাঙ্গালোর এই দুটো শহর থেকে আমরা অপারেট করো। এই চলছে, এটা হচ্ছে আজকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি পুরোটাই জানি, এটা একেবারেই আমাদের দর্শক বন্ধুদের জন্য, কারণ আমি জানি যে পারমিতা কিরকম ভাবে পরিশ্রম করে, and I had the opportunity to work with her, and I always look forward to collaborate with her. So let's come to the tribute. Paramita, তোমাকে দিয়ে শুরু করি, then I'll go to Pauline again. How did you start this campaign, Tree-bute? Well, Tree-bute, yeah, actually, well, তো আমফানের পরে প্রথম দুদিন তো পুরো শক, বিকজ আমরা দেখছি তখন এত ডেভাস্টেশন, ড্যামেজ, চারপাশে মানুষ, গাছপালা, সবকিছু, মানে একটা খুব খারাপ ওই প্রথম কয়েকটা দিনের এক্সপিরিয়েন্স। আমার মনে হয় আমফানের 2-3 দিনের মধ্যেই আমার সঙ্গে পলিনের একটা কথা হয়, এবং আমি এটাও মানে লক্ষ্য করেছি যে পলিন যখনই আর্টস নিয়ে কিছু ভাবে ও আমাকে একবার বলে, আর আমিও যখন এনভায়রনমেন্ট ফিল্ডে কিছু ভাবি আমি সবসময় আর কি ওকে বলি। আমি জানি আমাদের মধ্যে এটা একটা ভালো স্পেস আছে যেটাতে আমরা দুজনের মধ্যে একটা কোলাবোরেশন খুব ইজিলি হয়। আমি লক্ষ্য করেছি আগেও খুব সিমলেসলি হয়। তো যখন আমায় ফোন করলো এবং বললো যে ও একটা জিনিস ভাবছে, যদি আমরা লোকেদেরকে কবিতা লিখতে বলি, আমি বললাম দারুণ আইডিয়া, কিন্তু শুধু কবিতা লিখলে হয়তো হবে না, হয়তো আমাদের কিছু গাছ পুঁততে হবে, হয়তো কিছু গাছকে সেভ করতে হবে, এবং সেটার জন্য উই উইল নিড ফান্ডিং। তো কিরম ভাবে পোয়েট্রি আর ফান্ডস দুটো একসঙ্গে কিরম ভাবে হতে পারে। তো তখন আমাদের একটা কনভারসেশন, ডিসকাশন, প্ল্যানিং 2-3 দিন ধরে আমরা প্ল্যান করলাম, এবং তারপরে ওরই ওয়াইস্টের আরেকজন কি বলে
মেম্বার অপরূপা, ও আমাদের সঙ্গে এলো, এবং তারপরে আমরা একটা ফেসবুক গ্রুপ লঞ্চ করলাম। এবং ফেসবুক গ্রুপটাকে এমন ভাবেই করা হলো যে ওটাতে সবার অ্যাক্সেস আছে। তুমি পোয়েমও লিখতে পারো, কিন্তু তুমি যদি পোয়েম লিখতে না পারো, তুমি যদি পোয়েমটাকে পড়ে অ্যাপ্রিসিয়েট করতে পারো, সেটারও ততটাই দাম আছে। কারণ সবাই তো পোয়েট নয়, এটা তো আমাদেরও মানতে হবে। কিন্তু তুমি পোয়েট নও বলে তোমার সেই গ্রুপে জায়গা হবে না, সেটা নয়। কারণ এই গ্রুপটা হচ্ছে এমন লোকেদের জন্য যাদের জন্য গাছটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে যাদের মনে একটা স্পেশাল জায়গা আছে ফর নেচার। এটা বলতে ভীষণ খারাপ লাগে যে এই মনে জায়গাটা সবার মধ্যে থাকা উচিত, কিন্তু সবার মধ্যে কিন্তু আনফর্চুনেটলি নেই। তো এই যে যাদের মধ্যে আছে, যাদের মনে হচ্ছে যে আমার জানলার বাইরে গাছটা আর নেই, আমার মনটা একটু হু হু করছে, এদের সবাইকে আমরা চেয়েছি ওই গ্রুপটাতে আনার জন্য। যারা পোয়েট্রি লিখতে পারছে তারা পোয়েট্রি লিখছে, বাকিদের আমরা বললাম তোমরা অ্যাপ্রিসিয়েট করো, এবং অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে একটা মিনিমাম 100 টাকা, 100 রুপিস তোমরা আমাদেরকে কন্ট্রিবিউট করো। পুরো আমরা একটা ক্রাউড ফান্ড স্টার্ট করলাম, এবং এটা একসঙ্গে চলছে। তো আমরা দেখলাম যে প্রত্যেক দিন নতুন নতুন পোয়েম লোকেরা লিখছে এবং তারা গ্রুপে পোস্ট করছে, এবং একই সময়ে আমরা দেখলাম 100 টাকা 200 টাকা করে 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 কেউ 1000 টাকা, কেউ 2000, কেউ 5000, আস্তে আস্তে দেখলাম ক্রাউড ফান্ডটাও বাড়ছে। তো এটাই ছিল জার্নি, এবং আস্তে আস্তে আমরা দেখলাম যে 1-1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যেই মোটামুটি আমাদের একটা গ্রুপেও প্রায় 700 মেম্বার হয়ে গেল, প্রায় 700 মেম্বার্স, ক্লোজ টু 700 মেম্বার্স। আর কবিতাও আমরা প্রায় 144-145টা মতো কবিতাও পেলাম। তার মধ্যেও নোন লোকেরাও আছে যারা ধরো কবিতা লেখে, এবং বাচ্চারা, যেহেতু পলিন ইজ অ্যাটাচড টু দ্য টেকনো ইন্ডিয়া গ্রুপ, এবং ওদের নিজস্ব এতগুলো স্কুল আছে, ও স্কুলে খবরগুলো পাঠাতেই বাচ্চারা একেবারে হু হু করে তারা সবাই মানে কবিতা লিখতে স্টার্ট করে দিল। তো যেটা আমার মানে what I found really heartening was যে এই যে সবাই, মানে তার মানে এতগুলো লোক ফিল করছিল, তার মানে এতগুলো লোকের মনে ওই গাছের অভাবটা নাড়া দিয়েছে। তো এবং আমার সামহাউ সোশ্যাল মিডিয়ার সঙ্গে একটাই খুব স্ট্রং সম্পর্ক, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমি অনেকগুলো লোককে একসঙ্গে পাচ্ছি, এবং তাদের মননটা যদি একরকম হয়, এবং সেটা আমি কি করে বুঝবো যখন যারা ওই গ্রুপটাতে ঢুকছে, যারা একই রকম ভাবে ভাবছে, গাছের কথা ভেবে ওই গ্রুপটাতে তো ঢুকলো, আর তো কোনো রিজন নেই। তো এই এতগুলো মানুষকে, 700টা লোককে যে আমি এক জায়গায় পাচ্ছি, তাদের সঙ্গে আমি অনেক কথা, অনেক কাজ আমি ফিউচারেও বলতে পারি। তো এটাই মোটামুটি এই ক্যাম্পেইনটার জার্নি, আর নিশ্চয়ই পলিন আরো বলবে। Exactly. I would love to go to Pauline if you want to add something. Most of the information has been given by Paramita, but I really wanted to insist on the fact that I had never seen such an occasion where people on social media were sharing feelings for trees on the occasion of Amphan. So it was based on an observation where Paramita and I were seeing friends and family members sharing publicly on social media, oh, this was my neighboring tree, and now it's gone, and I don't know, I haven't been able to say goodbye, or I haven't noticed it as much as it should have been noticed. And there are very, very few days in your life where people are expensive about and expressive about the trees that are around them. And to me, it was so attractive as an idea to take that opportunity to finally focus on something else than ourselves as a human species. So it was really from that, from this observation and from the willingness to tap into that present emotion for trees
that we started the My Tribute campaign. And I am so happy to have associated with Paramita, because she definitely has more of an art DNA than myself. And it was about emotions. It was about, putting beautiful words onto emotions. So I think environmentally and artistically speaking, the mix was absolutely making sense. একটা জিনিস আমি দেখছিলাম পারমিতা, বাচ্চারা কি চমৎকার লিখেছে। মানে এক একটা বাচ্চা তারা বলছে যে আমার বাড়ির পাশের গাছ, সেই গাছে কোনো এক পাখি, সেই পাখি মানে গাছের সাথে সাথে পাখিরাও তো তাদের আস্তানা হারাচ্ছে। এই যে ছোট ছোট জায়গাগুলো, আমার না মনে হতো আগে যে এখনকার বাচ্চারা কি এত বোঝে, এতটা ফিল করে। বাচ্চারা ফিল করে, কিন্তু অনেক সময় ওই গাছের অ্যাবসেন্সটা ওদেরকে হয়তো খুব বেশি ভাবে আর কি নাড়া দিয়েছে। এটা কিন্তু অনেকেই লিখেছে, গাছটা যখন ছিল তখন সেই গাছটা নিয়ে ভাবেনি, বা যেটা হয় আমরা ওদেরকে এত একটা সাইলেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, মানে নেচার অ্যাজ আ হোল, এবং সেটাও একটা প্রবলেম। এনভায়রনমেন্টালিজমের মেজর প্রবলেম হচ্ছে যে নেচার কিন্তু কিছু প্রোটেস্ট করে না। আমরা গাছ কেটে দিই, অ্যানিমালস মেরে চলেছি থ্রু সেঞ্চুরিজ, কিন্তু নেচার কিন্তু প্রোটেস্ট করতে পারছে না। এবং সেটা একটা অদ্ভুত সাইলেন্ট এন্ডিওরেন্স আমি বলবো। বিকজ অন দি আদার হ্যান্ড, ফ্র্যাঙ্কলি, নেচার ডাজন্ট কেয়ার। বিকজ আমরা থাকি না থাকি, নেচার কিন্তু থাকবে। কিন্তু আমি এটা সবসময় বলে যাই যে লস কিন্তু আমাদের। আমরা যদি নেচারকে রক্ষা না করতে পারি, তাতে কিন্তু নেচারের লস নেই। কারণ 10 দিন আমরা বাড়ি থেকে না বেরোলে আমরা দেখছি যে আমরা আবার পাখির ডাক শুনতে পাচ্ছি। তো নেচারের কিন্তু রিকিউপারেট করতে it takes just minutes and it will reclaim. But human beings, when we lose, loss is পুরোপুরি আমাদের। মানে এ কারণ মানে এই জন্যই হয়তো নেচার এত সাইলেন্ট, এত রেজিলিয়েন্ট, যে এই যে শান্ত হয়ে অত্যাচারটা সহ্য করে যায়। এবং আমার মনে হয় এটা শুধু যারা গাছ ভালোবাসে শুধু তাদের নয়, মানে গাছটা সবারই ভালোবাসা উচিত, যদিও ইমোশনাল স্পেস থেকে নয়, অ্যাটলিস্ট ওই নিডের স্পেস থেকে। যে তুমি একটা দেখবে ইন্টারনেটে একটা মিম প্রায় ইউজ করে লোকেরা, যে গাছ যদি ওয়াইফাই দিত তাহলে কেউ গাছ কাটতো না। মানে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের গাছ কাটা নিয়ে কথা বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়েও আমাদের গাছ মেরে ফেলছে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। কেন করতে হবে, কেন করতে হয়, মানে করতে হয়, মানে এটাই সব থেকে দুঃখের, যে আমরা বলি আমরা নাকি অনেক এত ডেভেলপ করে গেছি, অথচ আমাদের ভাবনা কোথায় দাঁড়িয়ে আছে বলো, যে আমরা আজও গাছ কেটে ফেলি। মানে আজকে মানে এটা খুব 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 স্যাড একটা পার্ট। দেখো নেচার আজকে যখন আমফান হলো, সেটা তো ন্যাচারাল ক্যালামিটি, সেটা ঘটলো, সেটা আমাদের নিতে হলো, দ্যাটস আ ডিফারেন্ট থিং অলটুগেদার। কিন্তু যখন আমরা করছি, বাট আমফান আমাদের একটা লেসন দিয়েছে, এবং সাথে সাথে তোমরা যেটা করেছো, আই go back to that. So did the fund help, or how could you really utilize the fund? Right. So as Paramita was mentioning earlier, we organized what we call a crowdfunding campaign. So from the poems that were posted on the Facebook group and written, which already has value, because we were really striving to invite everyone to put their thoughts about trees onto paper and create beauty out of it. But we also really wanted to create economic value and rehabilitation value out of this beauty created. And so through crowdfunding, we invited appreciators and supporters of the poems to contribute a few tens of rupees, a few hundred rupees if they could, to the campaign, so that we could help in terms of rehabilitation of the green casualties all and around the city. And so for that, because we don't have the field, the field knowledge and the knowledge that is necessary for tree rehabilitation, we partnered with 2 organizations. One is called Nature Mates and another one is called Rebuild Bengal. And through these 2 organizations, we were able to humbly financially contribute to the rehabilitation of a little bit more than 100 trees in Ravindra Sarovar, and around 20 trees were replanted in the Maiden area.
So it was really great to be connected to these two organizations because they really helped us also understand all of the knowledge and skills related to tree healthcare. You know, you think about human healthcare and how many hospitals we have and how many doctors, but have you heard about tree doctors? I hadn't really before that. And these people from NatureMed especially taught us that trees bleed the same way we bleed, not in the same color, maybe, not visibly in the same way, but they bleed, they ache, they show wounds on their limbs in the same way. And therefore, they need medication and treatment in order to be back to life. So beautiful. Yeah, and you beautifully explained it. So, Paramita, তোমার কাছে আসবো। এই যে কমপ্লিটলি আলাদা একটা প্রসেস, যে প্রসেসের কথা শুনেছিলাম, যে গাছেদের বাঁচানো সম্ভব, মানে কিছু কিছু গাছেদের বাঁচানো সম্ভব, এবং তোমরা এই ক্যাম্পেইনের মাধ্যমে সেটা করলে, এবং যারা করলেন কাজটা, ভবিষ্যতে হয়তো তাদের সাথে আমার কথা হবে, তাদের কাছ থেকে আমি আরো ডিটেইলে জানতে চাইবো, কিন্তু তোমরা তো দেখলে, এটা কেমন ভাবে হয় একটু বলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তো তোমার রবীন্দ্র সরোবর আর ময়দানে যখন আমি রিরুটিং বলছি ইনস্টেড অফ রিপ্লান্টিং, যখন হলো তখন তো একেবারে ওই লকডাউন তখন মেতে, তো আমরা তো কেউ ফিজিক্যালি ছিলাম না, কিন্তু তারপরে আমার একটা সুযোগ হলো, আমার এক বন্ধু থাকে তোমার লেক টাউনের কাছে যশোর, এবং ওখানে ওর বাড়ির খুব কাছে একটা গাছ পড়ে যায়, প্রায় 100 বছর পুরনো একটা কৃষ্ণচূড়া গাছ, এবং এটা একটাই গাছ, এবং যেটা হচ্ছে যে ওরা তো ওই মিউনিসিপ্যালিটি থেকে এসে গাছগুলোকে যেটা পড়ে রয়েছে ওই মাঝখান থেকে কেটে, যাতে এটা রাস্তায় না থাকে, ওটা কেটে চলে যায়। কিন্তু আমার ফেসবুকে তুমি গেলে দেখতে পাবে যে গাছটা ওই আপরুটেড হয়ে এত বড় একটা গুড়ি, সেই গুড়িটা হাওয়ায় আর ওইরকম বেঁকে রয়েছে। হ্যাঁ, তো এটা একটা খুব সাংঘাতিক একটা দৃশ্য। তো আমার বন্ধু ওটার একটা ছবি আমাকে পাঠায় এবং বলে যে শোনো, এটা কিন্তু কয়েকদিনের মধ্যে ওরা এসে যেদিন ওই জেসিবি নিয়ে আসবে এবং পুরো তুলে নিয়ে কিন্তু ওরা সরিয়ে দেবে, এবং ওটা যাদের বাড়ির সামনে তারাও খুব খুশি, কারণ গাছটা যদি সরে যায় তাহলে তারা ওখানে ওটাকে ফর গাড়ি কাজে লাগাবে, ওটা ব্যবহার করতে পারবে। না, আমাকে বললো কোনোভাবে কি কিছু করা সম্ভব? তো তখন আমি পলিনকে বললাম যে আমাদের যে অল্পটুকু টাকা বাকি আছে সেখান থেকে কি আমরা কিছু পারি কন্ট্রিবিউট করতে, কারণ আমাদের ওখানে যেটা হায়ার করতে হয়, যেটা লাগে সব জায়গায়, একটা লাগে জেসিবি আর একটা লাগে ক্রেন। এবার জেসিবির কাজ হচ্ছে টু ডিগ, ওটা কি করে, ও পুরে ওই গাছটাকে একেবারে নিচ থেকে, মানে যদি আপরুট হয়ে গিয়ে থাকে তাহলে তো আপরুট হয়ে গেছে, যদি আপরুট না হয়ে থাকে, আধখেচড়া হয়ে থাকে, তাহলে ও পুরো নিচ দিয়ে ওটাকে চার দিয়ে উঠিয়ে নেয়। ও আরেকটা কাজ করে, যদি গাছটাকে আমি যদি শিফট করতে চাই বা আবার ভালো করে রিপ্লান্ট করতে চাই, ও জিনিসটাকে আর কি ওই যে ডিগিং প্রসেসটা, মাটিটাকে যে খুঁড়ে সরিয়ে বের করাটা, ওটা করে হচ্ছে জেসিবি। আচ্ছা, তারপরে লাগে একটা ক্রেন, ওই ক্রেন আসে পরে গাছটাকে তুলে একেবারে মানে গোড়া থেকে তুলে সাইডে রাখে, তারপরে সেই জায়গাটাকে ভালো করে খোঁড়া হয়, করে তার মধ্যে সব নানান রকমের সার ফার এটা ওটা দেওয়া হয়, তারপরে ওই গাছের রুট গুলোতে তোমার ওষুধ দেওয়া হয়, ঠিক আছে, একটা তোমার ফাঙ্গিসাইড দেওয়া হয়, আরেকটা স্প্রে করা হয়, সেগুলোর এক্সাক্ট নামগুলো আমি জানি না, কিন্তু ওরা সেগুলো করে, ওই স্প্রে গুলো করে এটসেট্রা, করে রুট গুলোকে ট্রিট করে, পরে আর আবার সেই ক্রেন আসে এবং সেই গাছটাকে আবার তুলে ওই যে তোমার গর্তটা যেটা মাটিতে তৈরি হয়েছে তার মধ্যে আবার বসিয়ে দেয়। তারপরে ওই কি বলে তোমার ওই যেটা জেসিবি, ওটাকে এনে আবার ওই যে মাটিটা যেটা বের করা হয়েছিল ওই মাটিটাকে আবার কাছিয়ে সেখানে দিয়ে দেওয়া হয়। তারপরে লাস্ট কাজটা কিছুটা ম্যানুয়াল লেবার, যারা মানুষরা আমরা সবাই একসাথে করে সেই মাটিটাকে ভালোভাবে প্রপারলি লেভেল আউট করে জিনিসটাকে খুব ভালো হয় যদি ঘিরে দেওয়া হয়, এবং আগামী 3-4 দিন একটু ভালো করে জল দিতে হয় এটসেট্রা। তো এই পুরো প্রসেসটা ওই লেক টাউনের যে গাছটা, ওটা আমি লাইভ দেখেছি। গাছ কেমন আছে? সে গাছ এখন খনখনে হয়ে দাঁড়িয়ে পাতা টাতা ছেড়ে সে এত বড় করে হাসছে।
এই ইনিশিয়েটিভটা আমার মানে অনেকে নিয়েছেন, আমি বলছি না নেওয়া হয়নি। ইনফ্যাক্ট কখনো যদি তোমার নেচার মেটস এর সঙ্গে কথা হয়, ওরা পারবে বলতে যে ওরা এই ময়দান আর এই রবীন্দ্র সরোবর ছাড়াও অনেক অনেক অর্গানাইজেশন, অনেক ইনস্টিটিউশন, ইনফ্যাক্ট আসলে যেইখানে ধরো বাউন্ডারি ওয়ালের ভেতরে গাছগুলো ধরো পড়েছে, সেখানে গাছগুলো সেফ ছিল তো, কারণ রাস্তার গাছই তো সবই ওয়্যারের সঙ্গে জড়িয়ে, সেখানে তো না গাছটা কাটলে একটা বুঝতেই পারছো কি অবস্থা। তো ওরা অনেক জায়গায় গাছে হেল্প করেছে, এবং সেটা কিন্তু সম্ভব হয়েছে সেই জায়গার লোকেরা ওদেরকে বলেছে যে আপনারা আমার এখানে এসে হেল্প করুন। আমার শুধু মনে হচ্ছে এটা যদি আরেকটু হতো, যদি লোকেরা আরেকটু এগিয়ে আসতো, কারণ লোকাল হেল্প ছাড়া তো সম্ভব নয়। আমার একটা লোকাল হেল্প দরকার, কারণ এখানেও যেমন একটা জেসিবি হায়ার করা, ক্রেন হায়ার করা অনেকটা টাকা। এবার সেখানে একটা যে অলরেডি কাউন্সিলর বা ওখানকার লোকাল যে যারা আছেন, ওনাদের পক্ষে আনাটা অনেক বেশি ইজিয়ার। মানে আমাদের কাছে এক্সপার্টাইজ থাকতে পারে, কিছু টাকা হয়তো আমরা কন্ট্রিবিউট করতে পারি, কিন্তু পুরোটা, যেমন ধরো একটা গাছের পেছনে প্রায় 18,000 টাকা, তো সেটা অ্যাজ অ্যান অ্যামাউন্ট ফর ওয়ান ট্রি মনে হবে অনেক, that how can I spend so much for one tree? Whereas ওই একই টাকায় হয়তো সেদিনই যদি ওখানে আরো গাছ থাকতো, ওই একই জেসিবি এবং ক্রেনে এনে আরো গাছ বাঁচানো যেত, কিন্তু সব তো অলরেডি ওরা রিমুভ করে দিয়েছে। তো এটাই আমার মনে হয়েছে যে এটা আমাদের একটা ভালো লার্নিং, এরকম যদি আর কখনো হয়, আমরা যেন না হয়, কিন্তু যদি হয় তাহলে আমরা অনেক অ্যাক্টিভ রোল নিতে পারবো, অনেক প্রিপেয়ার থাকলে। আমরা সবাই অ্যাকচুয়ালি প্রিপেয়ার থাকলাম, কারণ যখন কোন একটা বিষয় থেকে আমরা নলেজ গ্যাদার করি, তখন আমরা সেই নলেজটা পরের একটা ঘটনার জন্য, পরের একটা বিষয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমি শুধু মানে দুটো জায়গা, একটা হলো পলিন ট্রি হেলথ কেয়ারের কথা বলছিল, এবং আমার মনে হচ্ছিল যে উই ক্যান রিয়েলি the way we take care of our health, if we can really regular basis take care of the trees, and if we can teach the next generation to take care of the trees. So this is like very important, isn't it? Absolutely. 100%. Social and environmental education should be here from age 0 and should be practiced on a very regular basis also throughout life. And so the effort that we're trying to do here, and my Tree-bute is also one of these examples and opportunities we gave to the students to practice this environmental education, is really to impart knowledge and consciousness and friendship even in between different species of this planet. Because as I was mentioning earlier, by nature, our brains are naturally short-term thinking and very centered thinking. And so we need to develop these parts of our brains that are more empathetic towards not only other humans, for sure, but also other species, be they animal, flora or fauna. And so just to mention another point on this, it's very sad in a way that our young generations, and I include myself into that, and even some older generations, we were born and have been growing up into concrete. We've been surrounded by a built environment. We've been surrounded by concrete since our birth. And so the very first initial point of education and of environmental education is really the first step could be just to stop at a tree and just observe it, which we usually do not do anymore. Like acknowledge that there is a living presence next to you, which is not a human. And so sometimes I remember after a lot of moments into concrete under this lockdown, I found myself on the terrace the other day. I was looking at a tree, like a little plant that we have there. And I found myself to be amazed again by the qualities and the features of this living being. And so I think if we remind ourselves of their presence around us and our coexistence, we are on the right path to a better and a more sustainable society overall. Yeah, truly. So how do you really do you want to continue the campaign, or do you want to keep that group at least to continue communication with the people who are attached with the group, a part of the group? Right. So in Paramita and my head since the beginning,
it was to be a long-term project. Of course, short-term is great, and we're already quite proud about the beauty that was created from this project. But now that we have almost 700 people on that group that we know are fundamentally interested in and on their journey towards acknowledging and acting for nature, it would be too bad to not entertain and maintain this community that we managed to build through the My Tree-bute campaign. And so it's two things. The first thing that we want to go ahead with is to keep maintaining this Facebook group and feeding it with not only new poems, of course, from the community, but also information about nature, information about some projects that may be a threat to nature that are happening around the country, some ways of volunteering or taking action that the community may grab around them. That's the first social media activation and maintenance that we are thinking about, that would hopefully convert into concrete actions within the life of each of the community members. And second, we really want to give further life to the poems that we have received by illustrating them. And so it's been a couple of weeks now that we are in touch with designers that are also passionate about nature and have agreed to work with us to illustrate each and every poem that we have received, which is close to 150 poems. And the end result of that would be a few editions, like seasonal editions of collection of poems illustrated as a tribute, like a long-term tribute that will remain in the anthology. So, oh, wonderful. তার মানে আমরা একটা দারুণ বই পেতে চলেছি, যে বইটাতে কবিতা এবং তার সাথে অসাধারণ কিছু ছবি থাকবে। পারমিতা, কোনো ফিউচার প্ল্যান রয়েছে বা কিছু তুমি অ্যাড করতে চাও? হ্যাঁ, আমার যেটা মানে পলিন বললো খুব স্পষ্টভাবে, যেটা আমিও আগে বললাম, যে এই গ্রুপটাকে অ্যাক্টিভ রাখাটা আমাদের খুব দরকার। কারণ আমাদের তো নিউজে এনভায়রনমেন্টাল নিউজটা তো মানে লিস্ট ইম্পর্টেন্ট হয়ে যায়, আমাদের কান অব্দি আসে না। প্রায়োরিটি নেই ওটা, প্রায়োরিটি লিস্টে নেই ওটা, একদম নেই। ইনফ্যাক্ট তুমি যদি নিউজ ক্রিয়েটও করতে চাও, এনভায়রনমেন্টাল মানে সাবজেক্টস নিয়ে লেখে এমন জার্নালিস্টও কিন্তু হাতে গোনা। আর্টস হ্যাজ বিন আ বুন, কারণ আর্ট যেহেতু প্রচন্ড মানুষকে নাড়া দেয়। তুমি ভালো গান বলো, ভালো ছবি, ভালো সিনেমা, ভালো নাচ, যাই হোক, যে কোনো আর্ট ফর্ম একটা মানুষকে নাড়া দেয়। এবং আমার মনে হয় যে সেই একটা ইমোশন যেটা মনের মধ্যে জন্মায় একটা ভালো আর্ট ফর্ম দেখলে, সেটার কিন্তু একটা খুব বড় সোশ্যাল ইম্প্যাক্ট আছে। সেটা সবসময় ওরম নয় যে আমি নাচ দেখে গিয়েই একটা কিছু করব, কিন্তু একটা ইম্প্যাক্ট মনের মধ্যে জন্মায় এবং সেটা আস্তে আস্তে সেখানে জমা হয়। এবং আমরা এটা দেখেছি যে ইন দ্য লং টার্ম আর্টের থ্রু দিয়ে সোশ্যাল ইম্প্যাক্ট ইজ সামথিং যেটা এখন ওয়ার্ল্ড ওয়াইড আর্ট লাভার্স হু আর অলসো এনভায়রনমেন্ট লাভার, এই যে আমরা একটা বই বের করার চেষ্টা করছি, অ্যান্থোলজি, যেটা আপাতত অনলাইন, কিন্তু হয়তো পরে আমরা পারলে নিশ্চয়ই প্রিন্ট করব এবং সেটাকে বিভিন্ন জায়গায় সেটার খবরটা ছড়িয়ে দেওয়া। আজকাল আমরা দেখি অনেক বড় কর্পোরেট হাউস, অর্গানাইজেশন, তারা চেষ্টা করে ইভেন এমপ্লয়ি গিফটিং এ একটুখানি সোশ্যালি অ্যাওয়্যার থাকতে, একটু ইকোলজিক্যালি সাউন্ড প্রোডাক্টস গিফট দিতে চায়, যেটা ধরো মানে যেটার তোমার কার্বন ফুটপ্রিন্টটা খুব কম, এরকম ধরনের গিফটিং চায় তারা। এবং আমরা এটাও ভেবেছি যে এইটাকে যদি একটা বই হিসেবে আমরা করতে পারি, probably with the front and back sheets made out of sheet paper, who knows, এগুলো সবই এখন আমাদের মাথায়, কিন্তু আমার মনে হয় মানে it can be an excellent gift to give anybody, exactly, যে ভেতরে এত সুন্দর সুন্দর লেখা, সেটা পড়তে পারছে, প্লাস ফ্রন্ট কভার ব্যাক কভারে একটা গাছের প্রাণ রয়েছে। মানে জাস্ট ভাবো, আমার তো ভেবেই একটা গায়ে কাটা দিচ্ছে আমারও। এক্স্যাক্টলি, এটা একটা ফিল্ড যেখানে কাজ করে যেতে হবে অক্লান্ত ভাবে, এখানে থেমে গেলে চলবে না। আমি যদি মনে করি এই আমি একটা কাজ করে আমার কাজ হয়ে গেছে, তাহলে কিন্তু চলবে না।
একদম ঠিক কথা। আর শুরু হয় একটা জায়গা থেকে, কোনো কিছু শেষ আসলে এভাবে হয় না, হতে পারে না। অ্যাটলিস্ট আমরা এভাবে ভাবতেই পারি না। Someone needs to start and that's it. We need to just go on and that's it. So আজকে আমরা একটু অন্যরকম ভাবে শেষ করব। পারমিতা, অনেক অনেক কবিতা, সুন্দর সুন্দর কবিতা যেগুলো রয়েছে এই মুহূর্তে, যেখান থেকে একটা বই আসলে তৈরি হতে চলেছে, সেখান থেকে তুমি যদি একটা কিছু শোনাও। খুব ছোট্ট কবিতা, এটার নাম হচ্ছে দ্য টি ব্যাগস ল্যামেন্ট, মানে টি ব্যাগ দুঃখ করছে বেসিক্যালি। এবং এটা লিখেছে আমার এক খুব প্রিয় কবি বৈশালী চ্যাটার্জি দাস। ইনফ্যাক্ট আই উড লাইক টু মেনশন যে বৈশালী যেই প্রথমে যখন আমাদের ক্যাম্পেইনটা শুরু হলো, যত দিনের ক্যাম্পেইন ছিল, ও প্রতিদিন একটা করে কবিতা কন্ট্রিবিউট করে, হ্যাঁ, ছোট হোক বড় হোক, উইদাউট ফেল। অ্যান্ড ইনফ্যাক্ট ও প্রচন্ড এটা নিয়ে প্যাশনেট। তো ওটা পড়ছি যে টি ব্যাগের দুঃখ বলতে পারো, বাংলায় ট্রান্সলেট। তো টি ব্যাগ বলছে that I bleed willingly into a cup of hot water. I wash away the day's dust from your bones. As you sink into the sofa to watch sunsets, I soothe, I succor, and I sustain. And yet, and yet, how casually you toss me into the trash. After wringing me dry, cheape nilam, purota ber kore nilam, tarpore tea bag take you toss me into the trash after wringing me dry, buried deep under plastic and rot and decay. I long for the gardens of my birth. Now the tea bag is thinking about where the tea bag started off, maybe in some beautiful tea garden. I long for the gardens of my birth. Now so even the tea bag knows this, that add me to a compost heap. If nothing else, I am more than my 2 cups worth of essence. Let me help nourish others to bud, to blossom and bloom. Let me prove that there is life after death. How beautiful, how wonderful. It's beautiful. I love this poem. Beautiful. It's one of my favorites. It's wonderful. আমি এখানে একটা জাস্ট আমার মনে পড়ে গেল একটা খুব পুরনো কনসেপ্টের কথা, সেটা হলো লাইফ এন্ড এনভায়রনমেন্ট। তো আমরা সবসময় ভাবি যে দুটো আলাদা, সব সময় না, অনেক সময় ভাবি যে লাইফ আর এনভায়রনমেন্ট আলাদা, কিন্তু দুটো আলাদা না, দুটো এক। We are part of the environment is part of our life. So এই পুরোটা দুটো একসঙ্গে। এইটা যেদিন থেকে আমরা এটা বুঝতে পারবো, বিশ্বাস করতে পারবো, সেদিন থেকে আমি প্রিটি শিওর আমাদের জীবনটা আরো বেশি সুন্দর হবে, হতে হতে বাধ্য। এইবার আমাদের বৌমার কাছে আমরা বাংলা গান শুনবো। So Pauline, is it the moment now? Oh, that came fast. So every Sunday ও একটা করে বাংলা গান বা একটা ফ্রেঞ্চ গান রেকর্ড করছে এবং প্র্যাকটিস করছে। সানডেটাও গানের জন্য রেখেছে। তো আমরা বলেছি আমাদের 2 লাইন বাংলা গান শোনাতে হবে। ও কিন্তু আমাদের 2 লাইন রবীন্দ্রসঙ্গীত শোনাবে বলেছে। Pauline, go Pauline, go. We are there. আমি চিনি তোমায়, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। Wonderful. এই বিদেশিনী সিন্ধু পারে থাকে না, এই বিদেশিনী আমাদের সঙ্গে, এই বিদেশিনী কলকাতাতেই থাকে। এটা আমাদের নিজেদের বিদেশিনী, একদম আমাদের একদম নিজস্ব। আর আমরা তোমাকে যেতে দেব না, তোমাকে আমাদের সঙ্গেই থাকতে হবে। We'll have to work together. Thank you so very much. We had a wonderful conversation and I look forward to have more conversations like this. And I wish যে এই যে ক্যাম্পেইন যেটা শুরু হয়েছিল সেটা ফ্লারিশ করুক, আরো সুন্দরভাবে আমরা আমাদের জীবনে এটা নিতে পারি। আমি যাওয়ার আগে একটা কথাই বলতে চাই বন্ধুদের, যে আজকে তো রাখি, গতকাল ছিল বন্ধুত্ব দিবস, ফ্রেন্ডশিপ ডে। এই সময় আমরা তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, উই আর মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স। আর আমরা নমস্কার করছি, আমরা হ্যান্ডশেক করছি না, আমরা কাউকে হাগ করছি না।
কিন্তু আমরা একটা গাছকে তো হাগ করতে পারি। একদম এইভাবেই আমরা সেলিব্রেট করি আমাদের ফ্রেন্ডশিপ ডে, এভাবেই আমরা সেলিব্রেট করি আমাদের রাখি। আর আপনারা কেমন ভাবে সেলিব্রেট করছেন জানান আমাদের। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানান feedback.proshno@gmail.com এ। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, বাবা।